কি কৃপা হলো যে আমার মুখে খাবার তুলে দিলেন। কাকা, তুমি কেঁদো না গো। ঈশ্বরকে বোঝা এত কি সহজ? আমরা যখন বিপদে পড়ি, কষ্ট পাই, তখন তাকে স্মরণ করি, চোখের জল ফেলি। আর যখন আমরা সুখে থাকি, তখন আমাদের অহংকার তার থেকে আমাদের দূরে ঠেলে নিয়ে যায়, তাকে আমরা ভুলে যাই। ঠাকুর সবার প্রতি সমান নজর দেন। ঠাকুর কখন কোন রূপে আমাদের সামনে যে ধরা দেন, তা কি ছায় আমরা বুঝতে পারি? এইটুকু বাচ্চা ছেলে, অথচ এত দামি দামি কথা শিখলো কোত্থেকে? চোখ দুটো যেন কত গভীর, কত তেজ যেন জমা হয়ে আছে ওই চোখ দুটোতে। সত্যি তো, আমরা কি জানতে পারি ঈশ্বর কখন কোন রূপে এসে আমাদের কৃপা করে যান? আজ যেন ওর হাত দিয়ে আমার মুখের খাবার পাঠিয়ে দিলেন। কি এত ভাবছো বলো তো কাকা? এই নাও, খেয়ে নাও। কি হলো? খাও, খেয়ে নাও। এ কি কাকা, তোমার গা তো খুব গরম। এই গাছের ছাওয়ায় কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তবে যেও, কেমন? আমি এখন আসি, ওদিকে আমার অনেক কাজ পড়ে। ভগবান তোমার মঙ্গল করুন। কে এই ছেলে যার স্পর্শে আমার শরীরের সব ব্যথা, সব ক্লান্তি দূর হয়ে গেল? কে এই ছেলে? কে? ঠাকুর কখন কোন রূপে আমাদের সামনে ধরা দেয়, তা কি আমরা বুঝতে পারি? আসুন নেতাজি মশাই, আসুন। আপনি নিজে চোখে সবকিছু পর্যবেক্ষণ করুন। আচ্ছা মশাই, আমি কিন্তু কোনো রকম ত্রুটি রাখিনি। কেউ যেন আমার উপরে আঙুল তুলে বলতে না পারে জমিদার নিশিকান্ত রায় শুধুমাত্র দায় সারা কাজ করেছে। এমন ভাবার তো কোনো কারণ নেই নিশিকান্ত। বিবাহের সমস্ত আয়োজন যথাযথ হয়েছে। আমি হলফ করে বলতে পারি, একজনও আঙুল তুলে বলতে পারবে না যে তুমি কোনো পরের বাড়ির ছেলে মেয়ের বিয়ে দিচ্ছ। হ্যাঁ, আমার বড় আনন্দ হচ্ছে নিশিকান্ত। ছি ছি, আচ্ছা মশাই এভাবে বলবেন না। সবই তো আপনার আশীর্বাদ। আপনার আশীর্বাদে তো আমি আমার স্বপ্নগুলো সফল করছি। আচ্ছা মশাই এসে গেছেন? বলছিলাম বন্দোবস্ত সব ঠিক আছে তো? মা, শিব শম্ভু তোমাদের মঙ্গল করুন। মেয়ে তো এসে পড়েছে, আমি একটু আসছি। এসো এসো, কই গো কই তোমরা? আরে মেয়ে এসে গেছে, উলু দাও, শাক বাজাও। এসো।
ভেতরে চল। দাঁড়িয়ে রইলে কেন? চলো, অন্যকে নিয়ে ভেতরে চলো। শ্রীকান্ত, এত বড় মন তো সবার হয় না। কজন পারে পরকে এভাবে আপন করতে? ঈশ্বর ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন নিশিকান্ত। আচ্ছা মশাই, এভাবে বলবেন না। আমি শুধু চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আচ্ছা মশাই, দীর্ঘদিন আমি সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলাম। লোকনাথ, আমার প্রিয় লোকনাথ, আমার সে অভাব পূরণ করেছে আচার্য মশাই। বাকি কটা দিন এভাবেই কেটে গেলে আমি খুশি থাকবো, আর কিছু চাই না। পেন্নাম হুজুর, ছোট গিন্নিমা আপনাকে একবার অন্দরে আসতে বললেন। আমাকে এখন কেন? আগে তা তো জানি না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি, যাও। সন্তান নিয়ে তুমি সুখে শান্তিতে বাকি দিনটা কাটিয়ে দিতে চাও দাদা? আমি কিন্তু তা হতে দেব না। শান্তি উড়িয়ে অশান্তিতে তোমার জীবনটা ভরিয়ে রাখাই তোমার একমাত্র কাজ। আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ সব তুমি নষ্ট করেছো। তোমার স্বপ্ন আমি কিভাবে পূরণ হতে দিই বলো তো? ছোট বউ, ছোট বউ, কি ব্যাপার, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, ডাকতে বাধ্য হলাম। যা শুরু করেছেন আপনারা। মানে আমরা কি শুরু করেছি? এই যে ওই হট্টগোল করে বিয়ে দেওয়া, আনন্দ উৎসবের আয়োজন করা। আচ্ছা, আপনারা কি একবারও ভাববেন না এইসবের জন্য বাড়ির লোকের জীবন অতিষ্ঠ হচ্ছে? বলছো কি ছোট বউ? ওকে মাথা খারাপ হয়ে গেল? তুমি কি ভুলে গেছো আজ এই বাড়িতে বিয়ে? একটা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন চিৎকার চেঁচামেচি, ওই হট্টগোল একটু তো হবেই। কি একটু? হ্যাঁ, একটু। এটা একটু মনে হচ্ছে আপনার? এই আওয়াজে আমার কান মাথা ধরে গেল। আর ও তো বাচ্চা, কি করে ওকে ঘুম পাড়াই বলুন তো? আর তাছাড়া ও তো শিশু, ও তো আর বুঝছে না যে ওর বাবার মাথায় ভূত চেপেছে। তাহলে ঘরের খেয়ে কেউ অন্যের বাড়ির মুশতারায়? ছোট বউ, চুপ করবে তুমি? কেন কেন চুপ করবো আমি? আমি আর কোনো কথা শুনবো না। হয় এক্ষুনি এই সমস্ত কিছু থামাতে হবে আপনাকে, নাহলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, হঠাৎ করে তোমার কি হলো বলতে পারো? এটা তো একটা দিনের ব্যাপার। আচ্ছা ছোট বউ, তোমার যদি আজকে একটা মেয়ে থাকতো, তার যদি বিয়ে হতো, তাহলে কি এরকম ওই হট্টগোল হতো না? বলছো কি তুমি? ওইসব মন ভোলানোর কথা রাখুন আপনি। আপনাকে এখন আমি হাড়ে হাড়ে চিনে গেছি। সরমা, তুমি কিন্তু তোমার অধিকারের সীমাটা লঙ্ঘন করছো। কি হয়েছে? কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন? আপনি তো একটু আগে যথেষ্ট হাসি খুশি ছিলেন। কি হয়েছে? বোঝাও, ভালো করে বোঝাও। ছোট, আচ্ছা বেশ, ছোট তুই একটু বিশ্রাম নিবি কিছুক্ষণ? আমি খোকাকে আমার কাছে রাখছি। হ্যাঁ থাক দিদি, আদিক্ষেতা করো না। ছেলে ছেলে করে তো সবার কাছে বলে বেড়াও। কষ্ট সহ্য করে ছেলে মানুষ করার মুরদ আছে তোমার? একদিন এক রাত জেগে দেখো, মা হওয়ার ঠেলা কাকে বলে বুঝবে। খোকার কাছে কি তুই আমাকে আসতে দিস? ছোট, আমায় দোষ দিচ্ছিস এখন? ওহ বাহ, তাই জন্যই তুমি অন্যের ছেলে মেয়েকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লে যে নিজের ছেলের কথা ভুলে গেলে, তাই তো? তুমি জানো দিদি ওর কাল থেকে কি শরীর খারাপ, সারা রাত আমি ঘুমোতে পারিনি।
আর এখন এত চেঁচামেচি হচ্ছে, তার মধ্যে আমাকে কি করে ঘুম পাড়াবো? কি চাও তুমি? আমি তোমার কাছ থেকে জানতে চাই কি চাও তুমি? তুমি কি চাইছো যে এই অনুষ্ঠান বন্ধ করে দিই? আপনি কি করবেন সেটা আপনি ঠিক করবেন। হই হট্টগোল করে অন্যের ছেলের বিয়ে দেবেন, না নিজের ছেলের কথাটা একবার ভাববেন? ছোট দাঁড়াও বাবু। চাওয়া পাওয়ার প্রশ্ন যখন আসছে, একটা কথা ভালো করে শোনো ছোটু। যদি দরকার পড়ে তুমি তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারো। আমি পালকির ব্যবস্থা করে দেব। একটা কথা মনে রাখো, বিয়ে আজ এ বাড়িতে হবেই। আমার ছেলের কথা বললে না? আমার ছেলের কথা আমি নিশ্চয়ই ভাববো, 100 বার ভাববো, কিন্তু তোমার মতো স্বার্থপরের মতো নয়। ঠিক আছে, তবে তাই হোক, আমি আজই বাপের বাড়ি চলে যাবো। ছোট ছোট লক্ষ্মীটি এরকম করিস না। সব কি পাগলামো শুরু করলি বলতো? হ্যাঁ, বাড়িতে একটা অনুষ্ঠান, বাড়ি ভর্তি লোক, আর কারোর কথা না ভাবিস। ওনার মান সম্মানের কথাটুকু অন্তত তুই ভাববি না? কোনো গন্ডগোল হলে এই জমিদার বাড়ির সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। ছোট লক্ষ্মীটি এরকম করিস না। আমার কথা শোন, মাথা ঠান্ডা কর। তুই তুই একটু বিশ্রাম নে। আমি খোকাকে আমার কাছে রাখছি কিছুক্ষণের জন্য, কিন্তু লক্ষ্মীটি ছোট, আজকে বাড়ি থেকে বেরোস না। তোমার এত খারাপ লাগছে কেন দিদি? তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হচ্ছে। এটাই তো চেয়েছিলে তুমি, আমার আর ওনার মধ্যে অশান্তি। দিদি দিদি তুমি যাও এখান থেকে, আমার সংসারের ব্যাপার আমি বুঝে নেবো, তুমি যাও। কি বললি তুই? তোদের মধ্যে অশান্তি চাই আমি? তো ভাই তোমার দিদি, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না এখন, তুমি যাও এখান থেকে। বেশ, আমি চলেই যাচ্ছি। তুই আমার যা বলার বলতে পারিস ছোট, তবে একটা অনুরোধ আমার রাখ। তুই আজকের দিনটা বাড়ি থেকে বেরোস না। বিয়েটা সুস্থ মতো হয়ে যেতে দে, তারপর তুই যেটা ভালো মনে করবি সেটাই করিস। ঠিকই বলেছ দিদি, আমিও ঠিক সেটাই চাই। আজকের দিনটা যাক, তারপর আমি এর এক হেস্ত নেস্ত করেই ছাড়বো। ঘোষাল মশাই, ধনুচিটা কোথায়? এই দিনু, ঠাকুর ঘর থেকে ধনুচিটা নিয়ে। আমি এক্ষুনি নিয়ে আসছি ঠাকুর। জানিস তো, পরে নির্বর আর নিকনের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। তা আবার হয় নাকি? হ্যাঁ রে, সত্যি। তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করিস। কাকি, মা কোথায় গো? আমি তো জানি না রে। তা তোর মাকে এখন তোর কি দরকার পড়লো? মাকে খুব দরকার গো। দেখেছো? বলো না। না রে বাবু, দেখিনি। একটা বিয়েতে কত ঝক্কি বল দেখি, এক হাতে সবকিছু সামলানো। সে তো হবে, তুমি এত চিন্তা করো না তো, আমরা তো আছি। মা, মা কোথায় গেছিলে তুমি? কখন থেকে খুঁজছি তোমাকে। কেন, আমাকে আবার কি দরকার তোমার? আর আমি তো রাধা গোবিন্দের মন্দিরে গেছিলাম তো দাদার নামে পুজো দিতে। বাবাকে তো বলে গেছিলাম, বলেননি উনি? না বলেনি, বসো বলছি।
সব জেনে শুনে তুমি আমাকে নির্ভর করলে কেন? সব জেনে শুনে মানে কি জানি আমি? লোকনাথ, কি হয়েছে একটু খুলে বল দেখি। কেন তুমি জানো না নির্ভর হলে নিতকণিকে বিয়ে করতে হয়? কেন তুমি জেনে শুনে আমাকে এই কাজ করালে? আমি তো বলেছি কোনোদিনও বিয়ে করব না। কেন বিয়ে করবে না শুনি? বড় হলে সবাইকে সংসার ধর্ম করতে হয়, বিয়ে করতে হয়, তা তুই বিয়ে করবি না কেন? না মা, সংসার ধর্ম আমি করতে পারবো না। কষ্টকর হলেও এটা তোমাকে মেনে নিতেই হবে। ক্ষুদ্র সাংসারিক স্বার্থের জন্য তোমার পুত্রের জন্ম হয়নি, সে জন্মেছে অনেক বড় কাজ করার জন্য, জগৎ সংসারে কল্যাণ করার জন্য। চন্দ্র সূর্য গ্রহ তারার মতোই তোমার ছেলে তার কর্মের জন্য সমগ্র মানব জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তুমি পরম ভাগ্যবান রাম। তোমার এই সন্তান কেবল তোমার ক্ষুদ্র কুলকে উদ্ধার করার জন্য জন্মগ্রহণ করেনি রাম, তোমার এই সন্তান অগণিত মানুষের পাপ তাপ নাশ করে তাদের দুঃখ মোচন করবে, তাদের মুক্তি দেবে। এসব কি বলছিস তুই লোকনাথ? আজ হঠাৎ কি হলো তোর? সংসার ধর্ম আমার ভালো লাগে না মা। বিয়ে থা সংসারের বাঁধন আমার জন্য নয়। ঈশ্বরের ধ্যান, তার চিন্তা, তাকে উপলব্ধি করা, এসবই আমার বেশি ভালো লাগে মা। কমলা, সবই তাঁর ইচ্ছা, আমরা তো নিমিত্ত মাত্র। জানো তো মা, একদিন ধ্যান না করতে পারলে, শিব ঠাকুরের সঙ্গে কথা না বলতে পারলে আমার কতটা কষ্ট হয়। আর ঈশ্বর চিন্তার জন্য একটা ধীর স্থির শান্ত মনের দরকার হয় গো মা। সংসার ধর্ম করলে সেই ফুরসত আমি কোথায় পাবো? তাছাড়া এই সংসারে একবার আটকে পড়লে তার থেকে আর মুক্তি নেই গো মা। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। শিব ঠাকুর আমার থেকে অনেক দূরে সরে যাবে। শিব ঠাকুরকে ছাড়া আমি বাঁচবো কি করে? শোন লোকনাথ, অনেক উল্টোপাল্টা চিন্তা করেছিস, এবার দয়া করে ছাইপাশ ভাবা একটু বন্ধ কর দেখি। তোর বয়সী ছেলেরা কোথায় ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলো করে বেড়াচ্ছে, তুই কোথায় সেগুলো করবি তা না, সারাদিন শুধু উল্টোপাল্টা চিন্তা করছিস। সংসার ধর্ম করবো না আবার কি সব কথা? সব উল্টোপাল্টা কথা কে শিখিয়েছে তোকে? আজকের পর থেকে এই সমস্ত গুলো আর একদম মাথায় আনবি না লোকনাথ, আমি বলে দিলাম। তুমি যাই বলো মা, আমি দাদার বিয়েতে নিত বড় হব না, ওই নিতকণিকে বিয়েও করবো না। সব জেনে তুমি আমাকে আগে বলনি কেন? ও দিদি, দেখো হয়তো লোকনাথের নিতকণিকে পছন্দ হয়নি। তাই হবে, না হলে লোকনাথ এত বিয়ে বিয়ে করে রাগ করছে কেন বলো দেখি? না গো ছোট ঠাকুর, ওসব কথা একদম সত্যি না। তুমি তো জানো বিয়েতে কত ঠাট্টা হয়, কত মজা হয়, কত আনন্দ হয়। এটাও ঠিক সেরকম। নিতবর হলেই যে নিতকণিকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, তোমার নয় আমাকে বিশ্বাস হয় না, তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। সত্যি বলছো? বাবা, নিতবর হলে কি সত্যি সত্যি নিতকণিকে বিয়ে করতে হয়? আরে দূর পাগল, কে বলেছে রে? তোকে রাগাবে বলে মজা করে বলেছে। ওর গৃহত্যাগ কেউ আটকাতে পারবে না। এটাই অদৃষ্টের লিখন। ওকে তুমি সাধারণ সাংসারিক গণ্ডির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করো না কমলা।
শুধু তোমার জন্য জন্মায়নি, ওই জগৎ সংসারের কল্যাণের জন্য